আমরা রাজনীতির সংস্কার চাই। যারা নেতা হবেন তারা মানুষের সম্পদ ভক্ষণকারী হবেন না। দাউদ আলাইহিস সালামের কথা জানেন তো? তিনি নবী ছিলেন, রাজা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি কিন্তু ভোটে গিয়ে ইলেকশন করে রাষ্ট্রপ্রধান হননি, জনগণ তাকে রাজা বানিয়েছিল। তিনি রাজা হওয়া সত্ত্বেও রাজকোষ থেকে একটা পয়সাও নিতেন না। কিভাবে চলতেন? তাকে আল্লাহ তাআলা লোহা গলিয়ে অনেক কিছু বানাবার ক্ষমতা দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন। তিনি কর্মকার হিসাবে কাজ করতেন। তিনি সারা দিন রাষ্ট্রপ্রধান হিসাবে কাজ করতেন, নবী হিসাবে দিনের কাজ করতেন। এরপর অল্প কিছু সময় কর্মকার হিসাবে কাজ করতেন এবং যে পয়সা পেতেন তা দিয়ে চলতেন। কিন্তু আজকাল আমরা পৃথিবীতে দেখি যারা ক্ষমতার অধিকারী হন তারা হাজার হাজার কোটি টাকার মালিক হন, জনগণের অর্থ তারা আত্মসাৎ করেন। এটা কি দরকার আছে? দরকার নাই। আমরা কতটুকু ভোগ করব? আমরা কি সেই সম্পদ কবরে নিয়ে যেতে পারবো? পারবো না। কাজেই আমাদের এই নতুন স্বাধীন বাংলাদেশে আমরা এমন নেতৃত্ব চাই যারা জনগণের অর্থ সম্পদ আত্মসাৎ করবে না। তারা জনগণের সেবক হবেন, জাতির সেবক হবেন। তবেই আমরা একটা সুখী সুন্দর সমাজ ও জাতি গঠন করতে পারব। সবাইকে ধন্যবাদ।